তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন যাব মায়াপুর, আর মায়াপুরের উদ্দেশ্যে আমি বেরিয়ে গেছি। আর তোমরা দেখতে থাকো মায়াপুরটা কেমন, আর মায়াপুরের ভিতরে সব কিছু আমি শেয়ার করতে চলেছি। তো গাইস তোমরা ভিডিওতে থাকো আর দেখতে থাকো, চলো গাইস। তো গাইস ফাইনালি নৈহাটি জংশনে চলে এসেছি। আর নৈহাটি জংশন কিসের জন্য ভাইরাল, কেন ভাইরাল তোমরা একটু কমেন্টে জানিও। আর এখান থেকে যাবো কৃষ্ণনগর গিয়ে দেখা হচ্ছে, চলো। তো গাইস কৃষ্ণনগরে লেবে ভিডিওটা বানাতে পারিনি, কারণ সন্ধে হয়ে গেছিলো, গাড়ি ধরতে হবে, তাই চলে এসেছি এখন মায়াপুর ঘাটে। তো চলো মায়াপুরের ভিতরে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি কিন্তু আমি ঘাট থেকে টোটো ধরে নিয়েছি 10 টাকা দিয়ে। তো গাইস 10 টাকায় টোটো আমি যাচ্ছি এখন মায়াপুর ধামে। তো গাইস ফাইনালি কিন্তু মায়াপুর ধামে গিয়ে দেখা হবে, আর ওখানে গিয়ে অনেক এনজয় হবে। তো গাইস এখানে সাইডে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর দোকান বসেছে। তো গাইস এখান থেকে যদি জিনিসপত্র কেনা যেত আমার খুবই ভালো লাগতো। তো গাইস এখানে জিনিসপত্র কিন্তু খুবই দাম। আর ওই দেখো মেন মন্দির দেখা যাচ্ছে। তো গাইস মেন মন্দিরের ভিতরে গিয়ে দেখা হচ্ছে, টাটা বাই। গাইস ফাইনালি কিন্তু মায়াপুর ধামে চলে এসেছি। তো গাইস খুবই ভালো লাগছে আমার, আজ মানে আমার জীবনের একটা আশা পূর্ণ হলো। তো গাইস আমার অনেক দিন থেকে আশা ছিল এইখানে যাওয়ার, তো আজকে পূর্ণ হয়েছে। তো গাইস সামনের দিকে দেখতে পাচ্ছ একটা মন্দির। তো গাইস মানে মায়াপুর ধামে সবে ঢুকেছি, তা সবে ঢুকেই মাত্র দেখলাম কিছু কিছু মন্দির। তো গাইস এটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ। তো গাইস এটা খুবই ভালো মন্দির। তো গাইস আমাকে খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন কেমন লেগেছে তোমরাও জানাও। আর এই একটা মন্দির। তো গাইস বাইরের থেকে মন্দির যেগুলো দেখবে না তোমার মানে খুবই ভালো লাগবে, বাইরের মন্দিরগুলো খুবই ভালো লাগছে আমার। তো গাইস এটা হচ্ছে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। তো গাইস এটা শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। তো এটাও আমার খুব ভালো লেগেছে। আর সামনে দেখতে পাচ্ছ আর একটা মন্দির। তো গাইস এটাও আমি দেখতে পেলাম, তার জন্য এটাও আমি ভিডিও করছি। আর সন্ধে হয়ে গেছে গাইস, সেরকমভাবে ভালো কিছু দেখাতে পারছি না তোমাদেরকে। তো গাইস মানে যা হোক করে কিছু কিছু জিনিস আমি ক্যাপচার করছি ক্যামেরায়। তো গাইস মন্দিরটা দেখো, শুধু লাইটিং, ওয়াহ আমার তো খুব ভালো লাগছে গাইস। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে পাশে একটা পদ্মফুল, এটাও খুব ভালো লেগেছে আমার। তো গাইস চলো ভিতরের দিক যাওয়া যাক। তো গাইস ফাইনালি কিন্তু একটা অন্য মন্দিরের ভেতরে আমি ঢুকে গেছি। তো গাইস এই মন্দিরটা একটু প্রণাম করে বেরোতে হবে। তো গাইস এখানে জুতো রাখার জায়গা পেয়ে গেছি, তো জুতো ফুতো রেখে এখন যাব ভিতরে। তো ভেতরে গিয়ে এখন একটু প্রণাম করে আর একটুখানি ঘুরবো। তো গাইস রাত 8টা-9টা বাজলে কিন্তু এদিকে সব কিছুই বন্ধ করে দেয়। তো গাইস ফাইনালি মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখে নাও কীরকম। তো এখানে প্রণাম করে বেরিয়ে যাবো। তো গাইস ফাইনালি কিন্তু আমি মেন মন্দিরে ঢুকে গেছি। তো গাইস এটা হচ্ছে মেন মন্দির। আর এই পাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাজ চলছে। তো গাইস এই মন্দিরটার এখনও কাজ চলছে, এটা নতুন মন্দির হচ্ছে। আর এইটা হচ্ছে পুরাতন মন্দির। তো গাইস এটাই হচ্ছে মেন মন্দির। তো গাইস এটা কাজ চলছে এখন, এটা কাজ শেষ হলে এটা শুরু হয়ে যাবে। আর এটা হচ্ছে পুরাতন মন্দির, এটাও খুব ভালো লাগছে, সাজানোটা বিশাল ভালো লাগছে আমার। তো গাইস এই হচ্ছে আমাদের মেন মন্দির। তো গাইস আমার তো খুব ভালো লাগছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা। তো গাইস চলো আরও কিছু তোমাদেরকে দেখায়। তো গাইজ এখানে কিন্তু কৃষ্ণের যত সব লীলা সব কিছুই দেখানো হয় এখানে। আর এই যে আই লাভ মায়াপুর, তো গাইজ এটাও কিন্তু হেভি লাগছে, লাইটিং করে সাজানো। আর এখানে ঢুকতে গেলে টিকিট লাগে। তো গাইজ চলো অন্য কিছু দেখা। তো গাইজ দেখতেই পাচ্ছ এটা মন্দিরের পেছন দিক। তো পেছন দিকটাও ভাই কী সুন্দর সাজানো। তো গাইজ এই যে সাজানোটা না, এটা খুবই ভালো লাগছে আমার। তো গাইজ খুবই ভালো লাগছে আমার। তো দেখতেই পাচ্ছ। আর আজকে তো সব কিছু বন্ধ হয়ে গেছে গাইস, তো যেহেতু সেই জন্য অনেক কিছু দেখাতে পারছি না। তো গাইস কালকে সকালে সেইগুলো দেখাতে পারি তোমাদেরকে। তো গাইস আজকে রাতের জন্য এইটুকুই। তো টাটা, গুড নাইট। তো গাইস সকাল হয়েছে, সকাল হতেই দাঁত মুখ মেজে আমরা রওনা দিয়েছি আবার মন্দিরের উদ্দেশ্যে। তো গাইস দেখতেই পাচ্ছ সামনে সেই মন্দিরটা। আর সবে সকাল হয়েছে, ভোর হয়েছে, তো ওই জন্য কুয়াশার ভিতরে কিছু দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না। তো গাইস চলো মন্দিরের ভিতরে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস এটা হচ্ছে মায়াপুরের মন্দিরের ভেতরের রাস্তা। তো গাইস ভিতরে সাইডের দোকানগুলো আমার হেভি লাগছে, আর দোকানের জিনিসপত্রগুলো তো সেই লাগছে। গাইস দেখতেই পাচ্ছ সাইডে ঘাস দিয়ে সাজানো আছে, আর সাইডের দোকান বসেছে। তো গাইস আরও কিছু দেখাবো চলো। তো গাইস মন্দিরের পাশেই মানে এত সুন্দর ফুল দিয়ে সাজানো। তো গাইস খুবই ভালো লাগছে এই ফুলগুলো আমার। তো গাইস জানি না এই ফুলগুলোর কী নাম। তো মন্দিরের দুই পাশে ফুল দিয়ে সাজানো। তো গাইস খুবই সুন্দর লাগছে, মানে অবিশ্বাস্য কাণ্ড। তো গাইস তোমরাও এসে ঘুরে যাও, খুবই ভালো লাগবে। তো গাইস এটা একটা শান্তির জায়গা। তো গাইস আরও অনেক কিছু আছে, তো সেইগুলো আমি দেখাবো। তোমরা ভিডিও স্কিপ না করে ভিডিওর সাথে থাকো, তাহলে সব কিছু দেখতে পাবে। তো গাইস এটা হচ্ছে মন্দিরের পদ্মপুকুর। তো গাইস মন্দিরের পদ্মপুকুরে কিছু জিনিস দেখলাম, সেই জিনিসগুলো আমাকে খুব ভালো লেগেছে। তো গাইস তোমাদের কেমন লাগছে তোমরাও দেখো। তো গাইস এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ কী বলো তো। তো গাইস এই যে মাছগুলো ছাড়া আছে পদ্মপুকুরে, তো গাইস অসাধারণ লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। তো গাইস আরও অনেক কিছু জিনিস আছে দেখার মতো। তো গাইস সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো চলো গাইস।
তো গাইস এটা হচ্ছে মেন মন্দিরের রাস্তা। তো আমার তো খুব লাগছে, অসাধারণ লাগছে, ওয়াও সো বিউটিফুল। তো গাইস জীবন সার্থক। তো গাইস আরও কিছু দেখাবো, চলো। তো গাইস আবারও এখানে কিছু ফুল গাছের জন্য আমি দাঁড়ালাম, তো দাঁড়িয়ে এখানেও কিছু ভিডিও করলাম। তো গাইস এই যে ছোটো ছোটো ফুলগুলো দেখতে পাচ্ছ, এর গায়ে সাদা সাদা কিছু টাইপের আছে, কি জানি না। তো গাইস এই ফুলগুলো আমার হেভি লাগছে, তো সেই জন্য আমি কিছু ভিডিও করে নিলাম, মানে ছোটোখাটো স্ক্রিপ্ট নিয়ে নিলাম আর কি এখান থেকে। তো গাইস এটাও দেখতে পাচ্ছ, এই যে ফুলটা, এই ফুলটা এত সুন্দর সেন্ট, আর এই ফুলটার যে মধু আছে, তো গাইস এই ফুলটায় তোমরা বিশ্বাস করবে না যে এত সুন্দর সেন্ট আর এত সুন্দর মধু পাওয়া যায়। তো গাইস এই যে দুপাশে ওই গাছই লাগানো, তো গাইস এই ফুলটা এত সুন্দর লাগছে আমার। তো গাইস তোমাদেরও ভালো লাগবে, এসে দেখে যাবে। তো এখন যাবো গোশালায়, তো গোশালায় গিয়ে দেখা হচ্ছে, চলো। তো গাইস ফাইনালি কিন্তু গোশালার সামনে চলে এসেছি। তো গাইস গোশালার ভিতরে গিয়ে তোমাদেরকে কিছু কিছু জিনিস দেখাই, তো চলো। তো গাইস ফাইনালি কিন্তু গোশালায় চলে এসেছি, আর বাবা গো এ কি গরু! তো গাইস এই গরুগুলো দেখে আমার তো নিজেরই ভয় লাগছে গাইস। তো গাইস তোমাদের কেমন কেমন লাগছে তোমরাও কমেন্টে জানিও। তো গাইস গোশালাটা মানে খুব সুন্দর, আর গরু সব নিয়ে চলে গেছে মাঠে, যেহেতু ওই কারণে গরু দেখাতে পাচ্ছি না। তো গাইস এই ছিল আমাদের আজকে ব্লগ। তো গাইস এই অবধি মায়াপুরে সব কিছু ঘোরা কমপ্লিট করলাম, আরও কিছু কিছু ফটো আছে, সেই ফটোগুলো আমি দিয়ে দেবো। তো গাইস তোমরা সবাই একটু দেখে নিও। তো গাইস এই গরুগুলো তো আমার খুব ভয়ঙ্কর লাগছে। তো গাইস এই অবধি আমার ব্লগটা, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওর জন্য তৈরি থাকো। তো গাইস পরের ট্যুরে যাব আমরা ঘুরতে অন্য জায়গায়।